ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত এলাকাবাসী, 6 নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ উল ফিতরের 2টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30 ঘটিকায় অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মাইকে শুনতেই পেলেন, মসজিদে অ্যানাউন্স করে দিল যে কালকে ঈদ। আমরা সবাই জানি যে কালকে ঈদ, তারপরও কখন মসজিদে বলবে চাঁদ দেখব, মানে হই হুল্লোড়। এটা ঈদের সারা রোজাব্যাপী একটা আনন্দ অপেক্ষা, যে চাঁদ রাতের আয়োজন, চাঁদ রাতের আনন্দ। যাই হোক, যেহেতু আজকে চাঁদ রাত আর আব্বু বলেছে আজকে গরুর মাংস খিচুড়ি খেতে হবে চাঁদ রাতে, এর জন্য আম্মু যে গরুর মাংস কষিয়ে নিচ্ছে, গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি খেতে হবে। এই যে দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসছে। আজকের ভিডিওটা করার সময় আম্মু অনেক রাগারাগি করছে। এই যে আম্মু রান্না করতেছে, ভিডিও করতেছে, এটা আম্মু একদমই পছন্দ করেনি। ওইদিকে মাংস হচ্ছে আর এদিকে আম্মু খিচুড়ির আয়োজন শুরু করছে। প্রথমে তেজপাতা, এলাচ, দারচিনির সাথে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছে। দেখতে দেখতে রোজা শেষ, ঈদ চলে আসলো। আর চাঁদ রাত, মানে ভাবতেই ভালো লাগছে কেমন জানি যে আজকে চাঁদ রাত। তারপরে তো ভাজা মশলা শেষ হলে এর মধ্যে দিয়ে দেবে বাটা মশলা। আর এখানে আম্মু নিয়েছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে খিচুড়ি রান্না করবে। পেঁয়াজটা খুব বেশি ভাজে নাই, কারণ মশলা ভাজতে গেলে পেঁয়াজ পুড়ে যাবে, হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে শুকনো মরিচ, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এখানে আম্মু নিয়েছে পোলাও চাল আর মসুর ডাল, সাথে কিছু ছোলা আর বুটের ডাল। ছোলা, বুট আর মসুর ডাল দিয়ে খিচুড়ি হবে আজকে। পুরো মাস জুড়ে খিচুড়ি খাওয়াই হয়নি, কারণ খিচুড়ি খেলে মূলত গ্যাসের সমস্যা হয়। ইফতারিতে অনেক খাওয়া দাওয়া হয়ে যায়, রাতের খাওয়া আবার সেহরিতে খিচুড়ি খাওয়া সম্ভবই না, এই জন্য খাওয়া হয় নাই। আর আমাদের বাসায় আজকে কেউই নেই। আপু, ভাইয়া, আমার বর সবাই চলে গেছে বাড়িতে। আমার অসুস্থতার কারণে আমি যেতে পারি না, যার জন্য আব্বু আম্মু আমার সাথেই থেকে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, শরীরটা একটু খারাপ। আর আব্বু আম্মু, ছোটো বোন আর আমি, মানে একান্তই নিজস্ব মানুষগুলোর সাথে এবারের ঈদ একদম ছোটোবেলার মতো। যাই হোক, যে খিচুড়ি প্রায় হয়ে ফুটে গেছে। আর এদিকে মাংসটা দেখেন কত সুন্দর কালার এসছে, অনেক সুন্দর একটা কালার এসছে। খিচুড়ি প্রায় হওয়ার পথে, হয়েই এসছে। এই যে দেখতে দেখতে খিচুড়ি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। দেখি এখানে আম্মু সব কিছু গুছায় রাখছে, যে সুন্দর করে খিচুড়ি, সালাদ, আর এখানটাতে আছে বেগুন ভাজি আর গরুর মাংস। তো আমরা সবাই মিলে খাবো। তার আগে আমাদের নিচে এক মুরব্বির জন্য খাবার পাঠাতে হবে। ইমরান ভাই ঈদের ছুটিতে গেছে আর নিচে একজন আঙ্কেলকে রেখে গেছে। তো আবু বললো ওনার খাবারটা আগে পাঠিয়ে দাও, তারপর আমরা সবাই খাই। তো ওই আঙ্কেলের জন্য খাবারটা আমি রেডি করে দিচ্ছি, আমার ছোটো বোন গিয়ে দিয়ে আসবে, তারপর আমরা খেতে বসবো। যাই হোক, সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই পরিবার পরিজন আপনজনদের নিয়ে ভালো থাকবেন। ঈদের দিনটা সবাই সুন্দরভাবে কাটান, সবারই সুন্দরভাবে যাক। দীর্ঘ 1 মাস অপেক্ষার পর আজকের এই আনন্দের দিন, সবাই পরিবারের সাথে মিলেমিশে সুন্দরভাবে দিনটা কাটান। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।